আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ইদানিং আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কোনোটাতেই ভালোভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না। তো করতে পারতেছি না, এর মেন কারণ হলো যে আমার ফার্মে পর্যাপ্ত পরিমাণ হাঁস মুরগি নাই। তো এই কারণে আর কি মূলত আমি ভালো করে ভিডিও আপলোড করতেছি না। আর যেহেতু আমি ঈদের পরে ফার্মটা বড় করব, আর ফার্মটা বড় করলে তার জন্য অবশ্যই খাবার লাগবে, আর সেই কথা মাথায় রেখে আর কি মূলত আর কি আমি একটা লাগাইছি, মানে আমাদের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতে আর কি ভুট্টা লাগাইছি। তো এতটা পরিশ্রম হবে আমি আগে কখনোই ভাবি নাই। তো আমি এই কথা এজন্যই বলতেছি যে আমি সবসময় দেখি বিসমিল্লাহ এগুলো ভাইয়ের, মানে সাহেব ভাইয়ের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো আমি দেখি সে কি পরিমাণ কাজ করে। আমি হয়তো বা ভাবছি যে এই কাজটা অতটা কঠিন না, তবে আজকে আমি যখন পানি দিতে আসছি এই ক্ষেত্রে আরো 3-4 বার পানি দিয়েছে, তো এখানে আমি পানি দেই নাই, মানে আমার স্বাস্থ্য ভাই আছে তারাই আর কি পানি দিত। তো আজকে আর কি মূলত আমি এখানে আসছি পানি দেওয়ার জন্য, মূলত আমি দেখবো যে এটা কতটা পরিশ্রম। তো একমাত্র যারা এই কৃষি কাজ করে তারাই একমাত্র বুঝবেন যে এটা কতটা পরিশ্রম লাগে। তো যাই হোক, পরিশ্রম না করলে সেখানে সফলতা অর্জন করা যায় না, এটা আমরা জানি। তো যাই হোক, ওই কথা না বলে তো আজকে মূলত আর কি আমার যে ভুট্টাগুলো আছে এই ভুট্টাগুলো আর কি মূলত পানি দিতে আসলাম। তো আমি প্রথমত আর কি সার দিয়ে নিয়েছি, সার দেওয়ার পরে সুন্দরভাবে পানি দিয়ে নিচ্ছি। যেহেতু ঈদের পরে আমার ফার্মটা অনেক বড় করব, আর ফার্মটা অনেক বড় করলে সেখানে অনেক হাঁস মুরগি থাকবে, তো তাদের খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার লাগবে। তো সেই কথাই মাথায় রেখেই মূলত এই ভুট্টার আবারটা করা। আমার প্রতি বছরে প্রায় 30 থেকে 40 হাজার টাকা ভুট্টা লাগে, তো সেটা মাথায় রেখে আর কি মূলত আমার এখানে ভুট্টা রোপণ করা, যাতে এখান থেকে আমার ভুট্টার যে ভুট্টাগুলো হবে সেটা যাতে আমি সারা বছর তৈরি খাওয়াইতে পারি। আমি মূলত আর কি ভুট্টা খেতে পানি দিয়েছিলাম, তো পানি দেওয়ার ফাঁকে আমি একটু বাইরে আসলাম। তো আসার পরে আমি মূলত এই মিষ্টি কুমড়োগুলো দেখি, এই মিষ্টি কুমড়োগুলো এভাবেই মাটিতে রেখে দিয়েছে। আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই মিষ্টি কুমড়োগুলো, এগুলো প্রতিটা মিষ্টি কুমড়ো পাকা মিষ্টি কুমড়ো। তো আমি বললাম যে ভাই এই মিষ্টি কুমড়ো এভাবে ফেলাই দিচ্ছেন কেন? তো তারা বলে যে এগুলো খাওয়ার মানুষ নেই, মানে বাজারে নিলে নাকি এগুলো খায় না। তো যাই হোক, না খাইলে নাই, আমি ওখান থেকে একটা আনতে চাইছিলাম, পরে আর কি আনি নাই। তো মোট কথায় আমার আজকের ভিডিওটা শেষের দিকে, কারণ এতটা পরিশ্রম হবে আমি আগে কখনো ভাবতে পারি নাই যে এতটা পরিশ্রম হবে। তো যাই হোক, পরিশ্রম করেছি সেটা বড় কথা, মেন কথা কাজটা শেষ করে আসতে পারছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি অলরেডি চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।